Dear friends, once again, it is another beautiful moment for us to be here in this classroom. Really, always we are getting new experience and new things to learn, to know, to experiment in our life. That's why once again we have been here to learn some things. Just we have been seeing and we have been learning about the different kinds of items from the grammar and especially for the language of English. So in this time also, last time I was talking about the present tense and also the categories of the present tense and what is called tense and also a present indefinite tense. Last time, yesterday, I have talked about the present indefinite tense and what is called the present indefinite tense and how many structures are there in the present indefinite tense. So today also I would like to give you the next tense from the present tense. Now we are going to see the number 2 present continuous tense. What is called the present continuous tense? See, the present indefinite tense and present continuous tense, there is a great difference and great gaps in between the tense. If we cannot maintain the time, it will be difficult for us to use and to make a meaningful sentence. That's why we need to know the difference and gap of present indefinite tense and the present continuous tense. So এখন আমরা যেটা দেখতে যাচ্ছি যে আসলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এন্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পার্থক্যটা হলো এটা। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতেছে যে বর্তমানে কোনো কাজ হয় কিন্তু নির্দিষ্ট কোনো সময় নেই, কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞাটা বলছে যে বর্তমানে কোনো কাজ চলছে বোঝায়, বর্তমানে কোনো কাজ চলছে বোঝায়, বর্তমানে ঘটতেছে বোঝায়, তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যে কাজ, কোনো কাজ বর্তমানে ঘটছে বা বর্তমানে হচ্ছে, এই যে চলছে বোঝাচ্ছে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। জাস্ট লাইক আই এম টকিং or I am speaking or I am writing, I am reading or I am playing, তার মানে এখন আমি খেলা করছি, এখন আমি বই পড়ছি, এখন আমি দেখছি, এখন আমি কথা বলছি, যদি এইরকম বিষয় দেখায় তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেটাকে নির্দেশ করছে। ক্লিয়ার হচ্ছে জিনিসটা এরকম বলছে বর্তমানে কোনো কাজ চলছে, যে বর্তমানে কোনো কাজটি করতেছে, বর্তমানে করে হচ্ছে, যদি এরকম দেখায় সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা যদি স্ট্রাকচার দেখি, যে স্ট্রাকচার হলো আমরা দেখতেছি যে অ্যাফার্মেটিভ হ্যাঁ বোধক, নেগেটিভ না বোধক, ইন্টারোগেটিভ প্রশ্নবোধক এবং নেগেটিভ প্রশ্ন আমরা দেখছি। তাহলে স্ট্রাকচার ভেরি গুরুত্বপূর্ণ জিনিস, আমি বলেছি এর আগেও, কারণ স্ট্রাকচার যদি একটা আমরা বুঝতে পারি তাহলে আমরা অনেকগুলো সেন্টেন্স আমরা কিন্তু তৈরি করতে পারবো অনেক সহজে। ওই জন্য স্ট্রাকচার অনেক গুরুত্বপূর্ণ, আমাদেরকে বুঝতে হবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভের হ্যাঁ বোধকে বলছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে এখানে স্ট্রাকচার হলো অ্যাফার্মেটিভের সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে আমি সাবজেক্ট যদি দেই আই, তাহলে এখানে অক্সিলারি ভার্ব দিলাম এম প্লাস ভার্ব দিলাম, যদি বলি ইট তাহলে কি করতে হবে, ইটের সাথে আইএনজি যুক্ত করতে হবে, যুক্ত করে দিলাম। তাহলে এর অবজেক্ট আমি যদি তাহলে বলতে হবে রাইস। তাহলে এটা অনেক সহজে আমি একটা সেন্টেন্স গঠন করতে পারলাম, আই এম ইটিং রাইস। এখন এইরকম আমি হাজারো সেন্টেন্স তৈরি করতে পারি, আই এম ইটিং রাইস, আই এম ওয়াচিং টিভি, আই এম টকিং উইথ দেম, আই এম প্লেয়িং, আই এম রিডিং বুক, সো মেনি কাইন্ডস, হাজারো সেন্টেন্স আমরা কিন্তু এখানে তৈরি করতে পারি। তো এই সেন্টেন্সকে আবার কি করতে হবে, আমাদেরকে নেগেটিভ করতে হবে। তাহলে নেগেটিভ করার জন্য কি করতে হবে, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস নট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে এটা আমাদেরকে শুধু আই এম ইটিং রাইস এটা তো বলতে পারবো না, আমাদেরকে বলতে হবে যে আমি ভাত খাই না। তাহলে এখানে বলতেছি আবার আই এম, তাহলে প্লাস নট প্লাস ইট প্লাস ইট, ইটের সাথে আইএনজি যুক্ত করে দিলাম প্লাস রাইস। এই যে নেগেটিভ সেন্টেন্সটা আমি একইভাবে আমি তৈরি করতে পারলাম। তাহলে আমি হ্যাঁ বোধও বলতে পারি আই এম ইটিং রাইস, আবার যদি আমি না বোধও বলতে পারি আই এম নট
eating rice. So I am not eating rice, I am not playing football, I am not watching TV, I am not reading book, I am not going to market. আমরা এরকম বলতে পারি। আবার এই সেন্টেন্সকে আমরা তাহলে আমরা প্রশ্ন করতে পারি, তুমি কি বই পড়ছো, তুমি কি স্কুলে যাচ্ছো, তুমি কি খেলা করছো, এরকম আমরা প্রশ্ন করতে পারি। ওই জন্য আবার ইন্টারোগেটিভ সেন্টেন্সও আমাদের জানা দরকার আছে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার জন্য স্ট্রাকচার হলো এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে এটাকে আমরা যদি এখানে কাউকে যদি প্রশ্ন করি তাহলে বলছি আর, তাহলে সাবজেক্ট আমরা দেব ইউ, তাহলে এখানে ভার্ব দেব যেমন ইট, তাহলে ইট দিলাম, ইটের সাথে কি করবো আইএনজি যুক্ত করে দিলাম প্লাস রাইস দিলাম। তাহলে এখানে নেগেটিভ হলো আর ইউ ইটিং রাইস, তুমি কি ভাত খাচ্ছো, তুমি কি ভাত খাচ্ছো, এরকম বলছি। আর ইউ ইটিং রাইস, আর ইউ প্লেইং ফুটবল, আর ইউ রিডিং বুক, আর ইউ ওয়াচিং টিভি, আর ইউ টকিং, আমরা এরকম বলতে পারি। এটাকে আমরা আবার কি করতে পারি, আমরা নেগেটিভও করতে পারি, তুমি কি ভাত খাচ্ছো না, তুমি কি খেলা করছো না, তুমি কি বই পড়ছো না, এভাবে আমরা দেখতে পারি। তাহলে এটাও আমরা দেখতে পারি যে আর ইউ নট ইটিং রাইস, আমরা এটাও আমরা লিখতে পারি যে নেগেটিভও আমরা করতে পারি, আর ইউ নট ইটিং রাইস, আর ইউ নট ইটিং রাইস। কিন্তু এখানে আরেকটা জিনিস আমরা যদি চাই আমরা এটাকে পরিবর্তন করতে পারি, যেমন আমরা শর্ট ফর্ম করতে পারি আর এন ইউ ইটিং রাইস, ইজেন ইউ ইজেন সি গোয়িং টু স্কুল, এরকম আমরা শর্ট ফর্ম করতে পারি। যেমন আর এন ইউ ইটিং রাইস এটা আমরা করতে পারি, সেটা আমরা যদি চাই সেটা করতে পারি। তো এখানে যে মূল বিষয়টা হলো আমরা যখন স্ট্রাকচারটা অনেক ক্লিয়ার ভাবে জানবো তাহলে আমরা এখানে অনেকগুলো সেন্টেন্স কিন্তু আমরা অনেক সহজে তৈরি করতে পারবো। যদি স্ট্রাকচারটা আমরা ক্লিয়ার ভাবে না জানি তাহলে কিন্তু অনেক সমস্যা হবে, আমরা বেশি সেন্টেন্স কখনো লিখতে পারবো না। দেখেন এখানে একটা স্ট্রাকচার যদি আমাদের ক্লিয়ার থাকে বাকি স্ট্রাকচার কিন্তু অনেক সহজে আমরা সেটা শিখতে পারবো বা লিখতে পারবো, বলতে পারবো। এই জন্য ইংলিশে শেখার জন্য প্রথমত আমাদেরকে স্ট্রাকচার অনেক ক্লিয়ার ভাবে জানতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে অনেক সেন্টেন্স লিখতে হবে, সেটা আবার মুখে বলতে হবে, লিখতে হবে, তাহলে অনেকগুলো সেন্টেন্স আমরা কিন্তু ইমপ্রুভ করতে পারবো।